খুবই ভালো লাগছে। আমি দিনাজপুর থেকে এসেছি। কিছু কিছু নেতাকর্মীরা তো সবার তো ধৈর্য এক না। ম্যাডামকে যখনই দেখে সবাই তো উজ্জীবিত হয়। ম্যাডাম হচ্ছে আমাদের চালিকা শক্তি। তাদের উপরে এটা জুলুম হচ্ছে। বছর খানিকের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমরা পুরোপুরি ভুল ছিলাম। আজকে যখন আমাদের ম্যাডামকে তাকে যখন আমরা দেখেছি তৃণমূল আমার তৃণমূল থেকে, তো তাকে দেখে আমার কাছে এতটুকুই মনে হচ্ছে যে এটা আমাদের জন্য হলো একটা সবচেয়ে বড় শক্তি। এই শক্তি নিয়ে আগামীতে আমরা এগিয়ে যাব এবং আমরা গণতন্ত্রকে ফিরে পাবো ইনশাআল্লাহ একটা সুষ্ঠু নির্বাচনে। সেটা আমার এই সরকারের কাছে, এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমার এইটাই হলো চাওয়া যে একটা আমাদেরকে সুষ্ঠু নির্বাচন ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়ী হবো ইনশাআল্লাহ। আসলে এই ধরনের বর্ধিত সভা আমাদের প্রতি বছরই করার কথা ছিল, বা দীর্ঘ 17 বছর স্বৈরাচার শেখ হাসিনার যে জুলুম নির্যাতন নিপীড়নের শিকার হয়ে আমরা এই ধরনের বর্ধিত সভা প্রতি বছর করতে পারিনি। বাট যেহেতু দীর্ঘদিন পরে আমরা এই বর্ধিত সভা আজকে অনুষ্ঠিত হচ্ছে এবং গত 17 বছর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সকলেই ঐক্যবদ্ধ ছিল, সুসংগঠিত ছিল এবং উজ্জীবিত ছিল। সেই উজ্জীবিত বিএনপি গত 17 বছর এই স্বৈরাচারের পতনকে নিশ্চিত করার জন্য আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে এবং গত জুলাই আগস্টে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের ছাত্র জনতার যে গণঅভ্যুত্থান হয়েছে, সেই গণঅভ্যুত্থানে বাংলাদেশ আজকে স্বৈরাচার মুক্ত। সেই স্বৈরাচার মুক্ত বাংলাদেশের মানুষের যেটি প্রত্যাশা যে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, সেই নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে এবং সেই জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের ভেঙে যাওয়া ধ্বংসস্তূপ রাষ্ট্র কাঠামোকে নতুন করে পুনর্গঠন করতে এবং বাংলাদেশের রাষ্ট্র কাঠামোকে পরিপূর্ণভাবে সংস্কার করতে। ম্যাডামকে যখনই দেখে সবাই তো উজ্জীবিত হয়। ম্যাডাম হচ্ছে আমাদের চালিকা শক্তি এবং আজকে বাংলাদেশ যে গণতন্ত্রের পথে এখনো আছে সেটা তো ম্যাডামের আপসহীন নেতৃত্বের কারণে। সুতরাং উনি তো সবার জন্য, শুধু বিএনপির জন্য, সারা দেশের জন্য চেতনা, সারা বাংলাদেশের মানুষের জন্য ওনার সেই চেতনা, সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষা পূরণ করার একজনই ছিল। স্বাভাবিকভাবে ওনাকে দেখলে শুধু বিএনপি নয়, সারা দেশের মানুষ উজ্জীবিত হয়। অর্ধযুগেরও বেশি সময় পরে আসলে এরকম একটা বর্ধিত সভা, সেটা তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের আরো বেশি উজ্জীবিত করবে কিনা এবং আগামী নির্বাচনে এক ধাপ এগিয়ে গেলেন কিনা? বাংলাদেশের জনগণ, বিএনপির নেতাকর্মী সবাই উজ্জীবিত, সবাই গণতান্ত্রিক আকাঙ্ক্ষা নিয়ে অপেক্ষা করছে। আজকের বিষয়টা ছিল আমাদের সর্বস্তরের নেতাকর্মীদের কথা শোনার দিন। আজকে তারা কি বলতে চায়, তারা কি ভাবছে দেশকে নিয়ে বর্তমান প্রেক্ষাপটে এবং আগামী দিনে বাংলাদেশ কোথায় যাওয়া উচিত, তার পরিপ্রেক্ষিতে দল আগামী দিনে আমাদের সিদ্ধান্ত আসবে, তার পরিপ্রেক্ষিতে আমাদের যে আগামী দিনের কর্মসূচি আসবে। এটাই তো উদ্দেশ্য। সরকার এবং জাতীয় সরকার নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা এখানে? আপনারা এটা তো এখন তো সকলের মতামত দিচ্ছে, সবাই মতামত। স্থানীয় সরকার তো প্রশ্নই আসছে না, এই কারো কোনো ম্যান্ডেট নেই স্থানীয় সরকার করার জন্য। সরাসরি যা গণতান্ত্রিক অর্ডারে ফিরে আসার পরে নির্বাচিত সরকারের অধীনে স্থানীয় সরকারের নির্বাচন হবে। এখন তো স্থানীয় সরকারের কথা বলা মানে আওয়ামী লীগের দোসরদের জায়গা করে দেওয়া ছাড়া তার কিছু না, তাই না? যারা বলছে তারা আওয়ামী লীগের দোসরদের জায়গা করে দেওয়ার জন্য, আর বর্তমান যারা সরকারে আছে তাদের সেই ম্যান্ডেট নাই। তাদের ম্যান্ডেট হচ্ছে নির্বাচিত সরকারের হাতে ট্রানজিশন গভর্নমেন্ট হিসেবে কাজ করা, এর বাইরে কাজ করার কোনো সুযোগ নেই। খুবই ভালো লাগছে। আমি দিনাজপুর থেকে এসেছি। আমাদের দেশনেত্রী, আমাদের 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আমাদের জাতীয় দল বিএনপির চেয়ারম্যান, উনি আমি যেহেতু একজন মেয়ে, উনি একজন নারী, আর বিশেষ করে গর্ববোধ করছি এই কারণে আমি দিনাজপুরের মেয়ে, উনিও দিনাজপুরের মেয়ে। তাকে এভাবে করে এতদিন পরে দেখতে পেয়ে, এমনকি স্কাইপিতে এভাবে করে তার বক্তৃতা শুনে আমরা
জেলা শহর থেকে থানা পর্যায়ে নেতাকর্মীরা এসেছে। আমরা সবাই খুবই আনন্দিত এবং খুবই গর্বিত তাকে দেখতে পেয়ে, কারণ আপনারা জানেন উনি আপসহীন, শেখ হাসিনার মতো উনি পালিয়ে যায়নি, উনি বাংলাদেশে আমাদের জন্য ছিল। এই জন্য আমরা তার আজকে বক্তব্য শুনে তাকে দীর্ঘদিন পরে দেখতে পেয়ে খুবই গর্বিত। আগামী বাংলাদেশে আসলে এরকম তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত এত বছর পরে এরকম একটা বর্ধিত সভা আগামী বাংলাদেশে কেমন চান আপনারা তৃণমূল যারা আছে? জি, আগামী বাংলাদেশ কেমন হবে এটা নিয়ে তো আমরা জানেন 5 আগস্টের আগেও কাজ করেছি, 5 আগস্টের পরেও কাজ করছি। 31 দফা আপনারা জানেন, আমাদের জননেতা আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভাইয়া আমাদেরকে 31 দফা দিয়েছে। এই 31 দফায় আপনারা পড়লেই দেখতে পাবেন বাংলাদেশের জনগণ এবং আগামীর বাংলাদেশ কেমন হবে 31 দফায় সুন্দরভাবে লেখা আছে। আমরা আগামী বাংলাদেশ এমনকি বাংলাদেশের জন্য কি করতে যাই, বাংলাদেশের দল বিএনপি 31 দফায় আমাদের রাষ্ট্র কাঠামোতে সুন্দর করে লেখা আছে। এটা নিয়ে আমরা কাজ করছি, বিভাগীয় সমাবেশ করেছি, ঢাকা সমাবেশ করেছি, জেলা সমাবেশ করছি, আরও কিছু সমাবেশ বাকি আছে। এখানে সুন্দর করে লেখা আছে, আপনারা পড়লেই জানতে পারবেন আগামী বাংলাদেশ একটি সুন্দর বাংলাদেশ হবে, এটাই আমাদের প্রত্যাশা। আজকের এই বর্ধিত সভা নিশ্চয়ই আগামী দিনে নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যাশা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষণা করেছেন, 31 দফা রাষ্ট্র মেরামতের যে কর্মসূচি, সেই কর্মসূচির মধ্য দিয়ে ইনশাল্লাহ জনগণ যদি বিএনপিকে সমর্থন করে, রাষ্ট্র ক্ষমতায় আনে, আমরা প্রথমতই আমাদের দায়িত্ব হবে সেই ক্ষমতা জনগণের কাছে পৌঁছে দেয়া। সেক্ষেত্রে আজকে এই বিশাল পরিসরে এই বর্ধিত সভা আমি বলবো দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তির যে লড়াই ছিল আধিপত্যবাদের বিরুদ্ধে, দুঃশাসনের বিরুদ্ধে, যে লড়াই অনেক রক্ত এবং আত্মহত্যা আমাদের দিতে হয়েছে, সে লড়াইকে ধরে রাখতে হবে আগামী দিন নতুন বাংলাদেশ গড়ার স্বার্থে। আমরা বিশ্বাস করি প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, এইটাই হলো এই মাটির সবচেয়ে বড় সত্য উচ্চারণ। তারপরে আমাদের নেত্রী বলেছিলেন, দেশনেত্রী, এশিয়া মহাদেশের আপসহীন কণ্ঠস্বর বেগম খালেদা জিয়া, বিদেশে আমাদের কোনো প্রভু নেই। তারপরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছেন সবার আগে বাংলাদেশ। তাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হলে এই 3টি বিষয়কে মনে রেখে আমাদের চলা উচিত এবং এটাই আমাদের প্রত্যাশা। ধন্যবাদ। অ্যাকচুয়ালি আমাদের তো অনেক আবেগের জায়গা, ম্যাডামের সাথে তো আমাদের শুধু না, এটা পুরো দেশের আবেগের জায়গা ম্যাডাম। তো আজকে ওনাকে দেখে অবশ্যই আমাদের খুব ভালো লেগেছে এবং আমি মনে করি যে ওনার বক্তব্যটা এত সুন্দর হয়েছে আমাদের জন্য, সবার জন্য, জাতির জন্য। এবং আমরা আশা করি যে আগামীতে শীঘ্রই একটা দ্রুত নির্বাচন হবে, যে নির্বাচনে জনগণ তাদের প্রতিনিধি বেছে নেবেন এবং জনগণের প্রতিনিধি বেছে গেলেই তাহারা তাদের কথা বলবে। এবং আমি আশা করি যে জনগণকে সুযোগ দেওয়া হবে কথা বলার জন্য। আমাদের নেতা তারেক রহমান খুব কঠোর নির্দেশনা ওনার, কোনোভাবেই কোনো কারণে কোনো ওয়েতে এই যে নেতাকর্মীরা যারা অবৈধভাবে অত্যাচার চালাচ্ছে জনগণের উপরে, এদেরকে কোনো দিনও আমরা ছাড়বো না। এবং দল থেকে কিন্তু অলরেডি বহিষ্কারও হয়েছে, অনেকে বাদ দিয়ে দেওয়া হয়েছে এবং তাদের কোনো জায়গা নাই আমাদের বিএনপিতে। এবং আমি মনে করি এটা বিএনপি না, অ্যাকচুয়ালি এইটা ইন্ডিভিজুয়ালস যারা এইসব কর্মকাণ্ড চালাচ্ছে এবং এরা আমাদের দলকে অযথা বদনাম করছে। কারণ আমাদের দলের ভিতরে অনেক নেতাকর্মী আছেন যারা অনেক কষ্ট করে এই 18 বছর থেকে যারা দলকে সুসংগঠিত করে ধরে রেখেছে এবং অন্যায় অত্যাচার পরেও তাদের উপরে এটা জুলুম হচ্ছে। আমি মনে করি ওনাদেরকে স্টপ করা উচিত এবং বিএনপির নাম নিয়ে অন্তত পক্ষে এইসব তামাশা করা উচিত না। এবং আমাদের এলাকায়ও কিন্তু লোক বহিষ্কার হয়েছে। সো আপনারা অবশ্যই জানেন আমি কিন্তু বরিশালের মেয়ে এবং ঝালকাঠি 2 আসনের মেয়ে। সো আমাদের এখানেও কিন্তু এইসব পদক্ষেপ নেওয়া হচ্ছে দলের কাছ থেকে খুব জোরালো ভাবে। আমরা তো মেসেজ ইতিমধ্যেই কিন্তু বিএনপি ক্লিয়ার মেসেজ দিয়ে দিয়েছেন জনাব তারেক রহমান যে কোনো প্রকার অন্যায় করে কিন্তু পার পাওয়া যাবে না, প্রত্যেকটি বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি। জনগণের পাশে থাকার যে বার্তা উনি দিয়েছেন আমরা আমাদের নেতাকর্মীদের কাছে সেটা ইতিমধ্যে সারা বাংলাদেশে আপনি জানেন যে সাম্য এবং মানবিক সমাজ বিনির্মাণের মাধ্যমে কিভাবে সমাজকে এগিয়ে নেওয়া যায়
সেটার উপর আমরা কর্মশালা করেছি, মতবিনিময় সভা করেছি সমস্ত জেলাগুলোতে। আর বার্তা তো পরিষ্কার যে কোনো রকম অন্যায় কাজের সাথে কেউ জড়িত থাকলে তাকে ছাড় দেওয়া হবে না। আমরা এই ক্ষেত্রে জিরো টলারেন্সের নীতি অনুসরণ করছি। আজকে আমরা অনেক উজ্জীবিত। প্রিয় নেত্রী অন স্ক্রিনে ছিলেন, ভার্চুয়ালি আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান ছিলেন। দীর্ঘদিন পরে আমাদের নেত্রী এবং চেয়ারম্যান মহোদয় একই জায়গা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন, এটা আমাদের জন্য অনেক বড় পাওয়া। এবং নেতাকর্মীরা যেমন উজ্জীবিত, আমরা নিজেরাই উজ্জীবিত। আগামী দিনের এই উজ্জীবনকে কাজে লাগিয়ে আমরা নির্বাচনের প্রতিরোধী পার হতে ইনশাল্লাহ আমাদেরকে অনেক এগিয়ে নিয়ে যাবে। নেতাকর্মীদেরকে কি বলবেন আপনারা? নেতাকর্মীদের প্রতি বলছে যে নিজেদের প্রতি সুবিচার করতে পারেন না, এই ক্ষেত্রে সামনের দিনগুলোতে আপনারা কি বলবেন? এই কথার কি অনেক তাৎপর্যময় কথা। তার মানে আমাদেরকে কিন্তু ভালোভাবে চলতে হবে। দল যাতে আমাদের দ্বারা ক্ষতিগ্রস্ত না হয়, এতদিনের পরীক্ষিত একটি দল, যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান একজন সৎ দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন, সাহসী মানুষ ছিলেন। ওনার যে ইমেজ, এই ইমেজকে আমরা বুকে ধারণ করে এই দলকে আমাদের এগিয়ে নিয়ে যেতে হবে। ধন্যবাদ। ম্যাডামের দিকে যদি তাকিয়ে থাকতে তাহলে আপনারা বড় একটা জিনিস মিস করেছেন। আপনারা আমাদের নেতাকর্মীরা যারা আছে, সিনিয়র জুনিয়র যারা সবাই এসেছে, প্রায় 4000 মানুষের কিন্তু চোখে পানি ছিল। অনেকদিন পরে বেগম জিয়াকে এরকম সুস্থভাবে দেখে আমরা সকলেই একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম। আমরা এখন খুব আশাবাদী যে শিগগিরই ম্যাডাম আবার ফিরে চলে আসবে আমাদের মাঝে। আমরা অসহায়, এটা আমরা একদম ছোট বাচ্চাদের মতো। মা বিদেশ চলে গেছে, এখন আমরা একটু উইক হয়ে গেছি। আমরা আশা করছি যে মা এবং ভাই দুজনকে ফিরে পাবো আমরা শিগগিরই, আর বিএনপি উইল বি ব্যাক টু ফুল স্ট্রেংথ। আচ্ছা, 5 জানুয়ারির পর একটা পরিবর্তিত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা জানতে পারছি বা জানি যে আগামীকাল একটা নতুন রাজনৈতিক দল ফর্ম করছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। এমন পরিস্থিতিতে কি মনে করছেন যে সামনে যদি ইনক্লুসিভ অ্যান্ড ফেয়ার ইলেকশন হয়, বিএনপির আসলে ক্ষমতায় আসার সম্ভাবনা কতটুকু? জনগণের সাড়া কেমন দেখতে পাচ্ছেন? দেখেন, আমরা গত 16 বছর ধরে মাঠে আছি, আমরা গত 16 বছর ধরে কাজ করে আসছি, আমরা গত 16 বছর ধরে আমরা ভোটের অধিকারের জন্য লড়াই করে এসেছি। বাংলাদেশের জনগণ খুব ভালো করেই জানে যে আমরা কতটুকু ত্যাগী, আমরা কতটুকু কেপেবল। নতুন যেই দলটা আসছে আমরা তাদেরকে ওয়েলকাম করছি। আমরা চাই যে নেক্সট জেনারেশন যারা আছে তারা যেন পলিটিক্সের সাথে জড়িত থাকে, তারা যেন আরো সচেতন হয় পলিটিক্সের বিষয়ে। অনেকদিন ধরে আমরা একটা ধারণা নিয়েছিলাম যে ইয়াঙ্গার জেনারেশন যারা আছে তারা অতটা ইনভলভড হয় না পলিটিক্সের সাথে। গত বছরখানিকের মধ্যে আমরা বুঝতে পারলাম যে আমরা পুরোপুরি ভুল ছিলাম। নেক্সট জেনারেশন ইজ ভেরি মাচ অ্যাওয়্যার পলিটিক্সের কি হচ্ছে, দেশের কি হচ্ছে। আমরা আশা করছি যে সামনের নির্বাচন যেটা হবে ওখানে আমরা তাদের থেকেও কিছু মেম্বার অফ পার্লামেন্ট পাবো। তাদের সহযোগিতায়, তাদের ওপিনিয়নটা নিয়েই আমরা যেন দেশ পরিচালনা করতে পারি। সেনা প্রধানের যে বক্তব্য, সেটা কি হবে? একটু খুব কড়া ভাষায় একটু বুঝিয়ে দিতেন। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, সেনা প্রধানের বক্তব্যটা যদি নরম হতো তাহলে আমি একটু চিন্তিত হয়ে যেতাম। সেনা প্রধান একজন আর্মি ম্যান। আমরা সবসময় আশা করি যে আমাদের আর্মির যে প্রধান থাকবে সে শক্ত বক্তব্যই রাখবে। তো আমরা ওটাকেও ওয়েলকাম করছি। দেশের পরিস্থিতি আসলে একটু দুর্বল হয়ে গিয়েছিল। এখানে আপনি জানেন যে ক্রাইম রেট অনেক বেড়ে গিয়েছে। তো এই জিনিসটাকে ফেরত মেনটেন করার জন্য, নর্মালাইজ করার জন্য সেনাপ্রধান এবং তার পুরা সেনাবাহিনীর সহযোগিতা আমাদের দরকার, বাংলাদেশের দরকার। তো আশা করছি যে উনি এভাবে শক্তই থাকবেন। তৃণমূলের নেতাকর্মীদের কাছে এখান থেকে কি মেসেজ যাচ্ছে এবং আগামী নির্বাচনে উৎসাহ উদ্দীপনার পরিমাণটা বেড়ে গেল? পাশাপাশি আমি একটু যোগ করে দিই যে দীর্ঘ সময় পরে বর্ধিত সভা অনুষ্ঠিত হলো। তৃণমূলের আসলে প্রত্যাশা কি ছিল হাইকমান্ডের প্রতি? তৃণমূলের প্রত্যাশা তো অনেক কিছুই আছে। আপনি জানেন যে তারেক রহমান সাহেব কিন্তু একটা জিনিস বারবার করে বলেছে, আমাদেরকে আজকেও রিমাইন্ড করে দিল যে এখানে যেই 4000 মানুষ আমাদের নেতাকর্মী যারা এসেছে তাদের সাথে এভাবে বড় প্রোগ্রামের মধ্যে প্রথমবার কথা বলছেন। তবে আমাদের সকলের সাথেই কিন্তু ওনার একটা পার্সোনাল রিলেশনশিপ রয়েছে। আমাদের সকলের সাথে উনি ফোনের মধ্যে আলাপ আলোচনা করে, টেক্সটের মাধ্যমে আলাপ আলোচনা করে। যাদের সুযোগ হয় আমরা গিয়ে ওনার সাথে ওই পার্টি অফিসে গিয়েও আলাপ করি ভিডিও কনফারেন্সের মাধ্যমে। আমি গতকালকে চিটাগাংয়ে ছিলাম, আমাদেরকে এখানে এই প্রোগ্রামে আসার আগে স্থানীয় মানুষ যারা আছে সকলেই বলেছিল যে আমাদের থেকে সালামটা পৌঁছে দেবে তারেক রহমান সাহেবের কাছে। বর্তমান বাংলাদেশের মধ্যে খালি একটাই আলোচনা চলছে, ওটা হচ্ছে গিয়ে তারেক রহমান সাহেব দেশে কবে ফিরে আসবে।
আমরা আবারও বলছি যে আমরা সকলেই অপেক্ষায় আছি যে আমাদের নেতা, আমাদের নেত্রী আমাদের মাঝে ফিরে আসবে, আমাদেরকে রাস্তা ওনারা দেখাবে। আমি বারবার করে একটা জিনিস বলি যে আমরা যারা বিএনপি করি আমরা সবাই কিন্তু মাঠ পর্যায়ে কাজ করছি। ডিসিশন মেকার তারেক রহমান সাহেব, এখন ডিসিশন মেকারকে আমরা চাই যে যত জলদি পারুক উনি ফেরত চলে আসুন। আজকে অনেকদিন পরে মনে হলো যে উনি আমাদের অনেক কাছে চলে এসছে, আস্তে আস্তে করে আশা করছি উনি বাংলাদেশে ফিরে আসবে। কথা বললেন যে সবাই মিলে সরকার গঠন করবে, মানে বিএনপি একা সরকার গঠন করতে পারবে না ফেয়ার এন্ড ইনক্লুসিভ ইলেকশন হলে, মানে আপনাদের প্ল্যান কি বা দলীয় হাইকমান্ডের প্ল্যানটা? দেখেন, প্ল্যান এখনো কিন্তু এটা সবসময় ডেভেলপ হচ্ছে। আমরা এখনো বলতে পারবো না যে এখানে সরকার গঠন করার পরে তাদেরকে আমরা সরকারের মাধ্যমে নিয়ে আসবো না, এটা বলা এখনো ইটস ফার টু আর্লি। আপনার একটা জিনিস মাথায় রাখতে হবে, অনেকের মুখে কিন্তু একটা জিনিস চলে এসেছে যে যদি এখন আমরা আসন ভাগাভাগি নির্বাচনী করি তাহলে যেটা আগে হয়েছিল আওয়ামী লীগের অধীনে যেটা হয়েছিল আমি আর ডামি ইলেকশন, আমরা ওরকম ইলেকশন দেখতে চাই না। আমরা বারবার করে বলেছি যে এখানে জামাতে ইসলামীও যখন বললো যে তারা 300 আসনের থেকে তারা ক্যান্ডিডেট দিবে, আমরা ওটাকেও ওয়েলকাম করেছি যে আমরাও চাই যে এখানে একটা কম্পিটিশন হোক, এখানে যার ভ্যালিউ আছে, যার মেধা আছে তাদেরকে যেন আমরা সংসদে পাঠাতে পারি। হ্যাঁ, আমি এতটুকু বলবো যে আমরা চাচ্ছি যে নতুন জেনারেশনের যারা বর্তমানে রাজনীতিতে আসছে, নতুন দল যেটা এসেছে তাদের সাথে যদি আমরা একসাথে কাজ করতে পারি আমরা খুব খুশি হব। আবারও বলছি যে এখনো ওরকম কোনো ডিসিশন হয়নি, আমরা চেষ্টা করছি যে ইনক্লুসিভ একটা গভর্নমেন্ট ক্রিয়েট করার জন্য। আগে গভর্নমেন্টে আসি, তারপর কতটুকু ইনক্লুসিভ হবে তখন বোঝা যাবে। থ্যাংক ইউ। আসলে বিএনপি একটি অনেক বড় গণতান্ত্রিক দল, সেখানে কিছু কিছু নেতাকর্মীরা তো সবার তো ধৈর্য এক না। আপনার পরিবারে আপনার অনেকজন সদস্য রয়েছে, সবার কি মেন্টালিটি একরকম থাকে? আপনার বাবা মা সবাইকে কিন্তু একরকম করে কন্ট্রোল করতে পারে না। সেই জায়গা থেকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রত্যেকটা সময় নেতাকর্মীদেরকে সবসময় কাউন্সিলিং করছেন। তিনি সব বরাবরই তাদেরকে বলার চেষ্টা করছেন, বোঝানোর চেষ্টা করছেন আপনারা হচ্ছেন বিএনপির অ্যাম্বাসিডর, আপনাদেরকে আমাদের জনগণ ফলো করছে, আপনাদের কার্যকলাপ দেখছেন, তো আপনাদের সবসময় সংযত আচরণ করতে হবে, সবসময় ভালো ব্যবহার করতে হবে, যেন জনগণ বুঝে বলে যে বিএনপি আসলে ভালো মানুষের দল। সেটা যেটা আমি আপনাকে বোঝাতে পারবো না, অসাধারণ একটা অনুভূতি, যে অনুভূতিটা মানুষের হয়তো জীবনে একবারই আসে, যেটা আমার মনে হয় আমাদের সাথে সাথে আপনারা যারা মিডিয়াতে আছেন তারাও এনজয় করছেন। এটা মধুর একটা অনুভূতি। আমরা চাচ্ছি একটা সুন্দর বাংলাদেশ তৈরি হোক আমাদের সামনে, এবং আমার মনে হয় আজকের পর থেকে আমরা এদিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। এই আপনি খুব সুন্দর কথা বললেন, আমাদের নেতা তারেক রহমান যখন বক্তব্য দিলেন আমরা হাততালি দিয়েছি, কিন্তু উনি যখনই আসলেন আপনি এখানে দেখলেন সব মানুষ দাঁড়িয়ে গেল, যে অনুভূতিটা দেখেন, অনুভূতি এমন একটা জিনিস সেটা কেনা যায় না, প্রসাদে কেনা যায় না। ওনার প্রতি মানুষের শ্রদ্ধা শুধু আওয়ামী লীগ না, বাংলাদেশের 18 কোটি জনগণ, ছেলে বুড়ো মেয়ে ধর্ম বর্ণ নির্বিশেষে উনি একজন আইকন, শুধু বাংলাদেশের না উনি পৃথিবীর মধ্যে একজন আইকন। ওনার অনেস্টি, ওনার সততা, আমরা আপোষহীন বলি, অন্যায়ের প্রতি ওনার আপোষহীন, এটা আমার মনে হয় আগামী 100 বা 200 বছরে এরকম নেতা বা নেত্রী বাংলাদেশে জন্মাবে না। ওনার সুস্বাস্থ্য কামনা করছি, আল্লাহ ওনাকে দীর্ঘায়ু করুন। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রায় 28 বছর পর বিএনপির এই বর্ধিত সভা অনুষ্ঠিত হচ্ছে। আজকে এই ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ 16 বছরের নির্যাতন নিপীড়নের কারণে আমাদের দলীয় নেতাকর্মীরা একসাথে হতে পারেনি। আজকে এই ফ্যাসিস্ট মুক্ত হওয়ার কারণে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তৃণমূল পর্যায় থেকে কেন্দ্রীয় পর্যায়ে নেতৃবৃন্দ সবাই একসাথে হয়েছে, এবং আগামী দিনের ভবিষ্যৎ পরিকল্পনা নির্ধারণের জন্য আমাদের প্রাণপ্রিয় নেতা দেশনায়ক জনাব তারেক রহমান দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন, এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে তার উপরে যে নির্যাতন নিপীড়ন হয়েছে তার মাধ্যমে এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে এই ফ্যাসিস্ট সরকারের জবাব দেওয়া হবে। আপনি অবশ্যই খেয়াল করবেন, আমাদের দলের যারা সাংগঠনিক বিরোধী কাজকর্মে জড়িত এবং বিভিন্ন অপরাধ কর্মকাণ্ডের সাথে জড়িত, আমাদের দেশনায়ক জনাব তারেক রহমানের কঠোর নির্দেশের কারণে প্রায় 1200 নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে, এবং 450-এর উপর নেতাকর্মীকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে। আগামী দিনে নেতাকর্মীদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা তারেক রহমানের নির্দেশে নেওয়া হবে ইনশাল্লাহ। ফ্যাসিস্ট খুনি হাসিনার রোশানলের দীর্ঘ 16 বছর পর বাংলাদেশের জনপ্রিয় দল, জনসমর্থিত বিএনপি একটি বর্ধিত সভা করেছে, এবং তৃণমূল থেকে আমাদের যে স্থায়ী কমিটির মেম্বার পর্যন্ত আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন। এই প্রোগ্রাম খুবই চমৎকার এবং উৎসবমুখর। মানুষের মধ্যে যে গণতান্ত্রিক চর্চার যে রূপ
এই বর্ধিত সভা থেকে আজকে বোঝা যাচ্ছে যে না, গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক চর্চায় মানুষ মুক্ত মঞ্চে মুক্তভাবে কথা বলতে পারবে, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য কাজ করতে পারবে। অর্ধযুগেরও বেশি সময় পর বিএনপির এই বর্ধিত সভা, শেষ বর্ধিত সভা হয়েছিল 2018 সালে। তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত নেতাকর্মীদের উজ্জীবিত করতে প্রধান অতিথির বক্তব্য দিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। নেতাকর্মীরা বলছেন এই দিক নির্দেশনাগুলো কাজে লাগিয়ে আগামী নির্বাচনে দলকে এগিয়ে নিয়ে যাবেন অনন্য এক উচ্চতায়। সংসদ ভবনের এলডি হল থেকে রাজীব ইসলাম, বিডি আর্কাইভ, ঢাকা।